الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم صدق الله العظيم وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله محبة الشيط आवाज को लिया पढ़ें اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا दिल मेरा मुश्ताक है दीदार मदीना तस्लीम रौदे से मिले दिल में सकीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ऐ रब तेरे महबूब का दीदार दिखा दे दिल मेरे को मखज़न असरार बना दे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद के मदीना हमें महबूब जहाँ है दिल फिदा जिस खाक पे महबूब खुदा
है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। सामान्य সময় তাসবিহ পড়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ। উপস্থিত সবার সভাপতি উস্তাদ সমতুল্য, যাহাকে সমস্ত বরাকের উলামা আম সমাজে বুলবুলে খাসাড় বলিয়া উপাধি দিয়েছিলেন। আমার কিনারার মধ্যে আল্লাহ তাআলা তান হায়াতে তৈয়বা সেহতে কামিলা এনায়েত করুক, আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, নওজোয়ান ভাই হল, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার অশেষ শুকরিয়া আদায় করি যে আজকে শামসুল উলামা, জুদ্দাতুল আরিফিন, কুদওয়াতুস সুলাহা, মুহিব্বুল ফুকারা ওয়াল মাসাকিন, মুজাদ্দিদে জামান আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি ইসালে সওয়াব মাহফিল। আর এই মুবারক মাহফিল আমার মতো নগণ্য আইয়া শরীক হইতাম পারছি। আমি আমার এই ধন্য মনে করি যে আপনারা সাহেব কিবলার ইসালে সওয়াব মাহফিল আয়োজন করছেন। আর এই মুবারক মাহফিল আমার মতো নালায়েক আইয়া শরীক হইছি। আল্লাহ তাআলার দরবারও আমরা সমস্ত মিলিয়া সামিমে কলব তাকিয়া আওয়াজ করিয়া একবার শুকরিয়া আদায় করি। সারা হোক আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আজকের এই মাহফিল হইল উলামায়ে কেরাম হলর বুজুর্গানে দিনর স্মরণে মাহফিল। আল্লাহ তাআলা কুরআন আল কারীমের মধ্যে বর্ণনা করেন যে ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম। ওরকম মানুষের কিনারার মধ্যে জমিয়া বইও, মজবুত হইয়া বইও, যারা সকাল সন্ধ্যা সর্বদা আল্লাহর জাতরে ডাকতে থাকুন, ডাকি আল্লাহর জাতরে খুশ এবং রাজি করছুন। এরার কিনারার মধ্যে বাদ তাকিও ইহকাল এবং পরকালের দৈন্য হইব। এই আয়াতরে আসহাবে কহফ সূরা কাহফের মধ্যে আসহাবে কাহফের মাতাহতের মধ্যে আয়াত আনছেন। আর এই আয়াতের মাতাহত আয়াতে কোরআনের মধ্যে ঘটনারে আনছেন। আসহাবে কাহফ নিশ্চয় আপনারা জানা আছে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা ফরমায়েন জুনওয়াস বাদশার জামানাত একগুলো মানুষ আল্লাহ ওয়ালা আসলা, যে বাদশায় তার ইবাদতি করার লাগি সমস্ত মানুষের সামনে ঘোষণা করছে যে ও আল্লাহর বান্দা হল, মানুষ হল, তোমরা সারা আমার ইবাদত করো, আমি খুদা। সারা মানুষের সমর্থন করার নাই। এর মধ্যে তাকিয়া কিছু সংখ্যক মানুষ আল্লাহ ওয়ালা আসলা, যে মানুষ হলে
বাচ্চারে খুদা না মনে করিয়া কইলা আমরা খুদার রাজত্বর ভিতরে আল্লাহরে ডাকা সম্ভব হইতো নাই। বাচ্চায় আমরারে শাস্তি দিলেইব, কষ্ট দিলেইব, যার কারণে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইন এগুলো তিনজন মানুষ আসলা, চতুর্থ নম্বর একটা কুত্তা আসলো, ফিরিয়া ফরমাইন চারজন আসলা, পঞ্চম নম্বর কুত্তা ফিরিয়া ফরমাইন ছয়জন আসলা, সাতজন আসলা, 8 নম্বর তান্তানোর কুত্তা। কুত্তাটা যে সময় আল্লাহর বান্দা হল দেখলা, আরে বাচ্চার জ্বালাই জায়গার মধ্যে, বাচ্চার যন্ত্রণা এই জায়গার মধ্যে আল্লাহর দেখা যাইতো নাই, যার কারণে আল্লাহর মায়ার বান্দা হল কই রওনা দিলা, জঙ্গলের উদ্দেশ্যে নির্জন স্থানের মধ্যে রওনা দিলা। বাইরে যে সময় রওনা দিছেন, রওনা দিতে সময় নিকৃষ্ট একটা জানোয়ার, যে জানোয়ারে কুত্তা হয়, কোরআন শরীফের মধ্যে দেখো কোয়া আল্লাহ তাআলা এমন একটা নিকৃষ্ট জানোয়ার, যে জানোয়ারের নাম আল্লাহ তাআলা তার মায়ার বান্দা হলর লগে উচ্চারণ করেন কোরআন শরীফের মধ্যে। আল্লাহ তাআলা এই কলবর কুত্তার নাম রে আনন। এই কুত্তাটা কতটুকু ঊর্ধ্বস্তর পৌঁছিল কিরা, আল্লাহ তাআলা ওয়াহির মাধ্যমে এই আয়াতে কুত্তার নাম বর্ণনা করিয়া দেন, আর কোরআন শরীফের মধ্যে কুত্তার নাম রে উঠানি হয়ে যায়। কোন কারণে এই কুত্তাটা কোরআন শরীফের মধ্যে তার নাম উঠিল, ও আল্লাহর বান্দা হল সামান্য লক্ষ্য করো, যে সময় আল্লাহর বান্দা যে সময় রওনা দিছেন নির্জন স্থানের মধ্যে যাইতা আল্লাহর ডাকার উদ্দেশ্যে, 3 জন অথবা 5 জন অথবা 7 জন লগে একটা কুত্তা, জয়বার আল্লাহর বান্দা হলর কথা কইছেন, ওইবার লগইয়া কুত্তার কথা কইছেন আল্লাহ তাআলা। কুত্তাটায় লোক ধরছে, আল্লাহর বান্দা হল যে সময় রওনা দেয় নাগে দিয়া টন, কুত্তাটা রাস্তার তাকি লোক ধরছে, ইগোরা যাইতরা লুকাইতা জঙ্গলের মধ্যে, তানতানোর মালিকরে ডাকিতা কুত্তায় খর ধরে লইছে, লুকাইয়া বাগিয়া যাইতে সময় পিছনে দি ফিরি ফিরি চাইনি, খেও দেখেনি, খেও দেখেনি, আস্তে আস্তে রওনা দিছেন, রওনা দিয়া যাইতে আছেন, পিছন থেকে দেখেন ফিরিয়া দেখেন কুত্তায় গে লোক ধরি লইছে, কইলা ইয়ার বলায় লোক ধরছেনি, ডিল উঠাইলা, পাত্তর উঠাইলা, উঠাইয়া কুত্তারে ডিল মারন, হে কুত্তা তুই আমার লগে আইস না। আরে কুত্তায় ডিল খায়, ডিল খাইয়া খান্দে, চক্ষুর জল ছাড়ে, তার বাসায় হে ইটা খায়, ইটা খাইয়া খান্দে, চক্ষুর জল ছাড়ে, কিন্তু ইটা খাইয়া পিছনে দিশরে ফিরিয়া লোক ধরিলায়। আর কতটুকু আল্লাহর বান্দা হল গেলা, যাওয়ার পরে ফিরিয়া দেখুন পিছন তাকিয়া কুত্তাটায় লোক ধরি লইছে, কুত্তাটা আস্তে আস্তে আগে দিয়ে অগ্রসর হইতে আছে। তোরা একবার দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামান্য জায়গা আগে দিয়ে অগ্রসর হইছেন, ফিরেন, ফিরিয়া চাইছেন, যাওয়ার পরে দেখা যায় কুত্তাটায় ফিরিয়া লোক ধরি লাইছে, হইলারে এই বলাটা কেমনে দফে করতাম। ফিরিয়া আল্লাহর বান্দা হলে ডিল লইলা, পাথর লইলা, লইয়া কুত্তার উপরে ডিল মারুন। কুত্তার উপরে যে সময় ইটা পড়ে বাইরে, 2-3 জনে ইটা মারেন, ইটা মারতে সময় কুত্তার উপরে পড়ে, কুত্তায় কান্দে, খান্দে, তার বাসায় হে খান্দিতে আছে, আর তার বাসায় কইতে আছে, আল্লাহর মায়ার বান্দা হল আমার আর ইটাইও না, ইটা হইয়া আমার আর সহ্য না রে, আমার আর ইটাইও না। কিন্তু আল্লাহর বান্দা হলে কুত্তার বাসারে বুঝতরা না, তার ইটাই আর কইন দূর তুই আমরার লগে আইস না, কইয়া কুত্তা ইটা খাইয়া পিছনে দি সরছে, ফিরিয়া আল্লাহর মায়ার বান্দা হলাকে দি রওনা দিছইন। কুত্তা ইটা খাই, ইটা খাইয়া ফিরিয়া চক্ষুর জল ছাড়ি ছাড়ি আল্লাহর মায়ার বান্দা হলর লোক ধরিলায়। তোরা দ্রুত গতিতে গিয়ে জঙ্গলের কিনারা লইলিলা, জঙ্গল আমাইতা ফিরিছেন, ফিরিয়া দেখুন কুত্তাটা ফিরিয়া তো আই গেছে। এই কুত্তাটা কেমনে সরানি যায়,
বড় চিন্তার মধ্যে ফেললা আমরা ডুকিয়ার জঙ্গলের মধ্যে নির্জন স্থান আরে কুত্তাটা যে সময় লোকে যাইব হঠাৎ চরাত করিয়া বনে ডাক দিব বেঙ্গে ফাল মারলে বনে চরাত করি উঠিব কুত্তায় গা করিয়া উঠিব আরে কুকুর নির্জন স্থান জনহীন স্থান কুকুর থাকে না যে জায়গাত মানুষ আছেন কুকুর থাকবো মানুষের আশ্রয় ছাড়া কুকুর থাকে না এই কুকুরের আওয়াজ শুনিয়া সিআইডি হলে খবর কইবার বাচ্চায় আমরা রে দরাইয়া নিব গিয়ে আমরার মালিকের ডাক আমরা ডাকতাম পারতাম না বড় চিন্তার মধ্যে পড়লা কইলা কুত্তাটা তো সরানি লাগবো ও কইলা গল্লা একটা লইয়া বালা করিয়া কুত্তাটারে বাড়িয়া খাদানি লাগবো গল্লা একটা বাঙ্গিছেন জঙ্গল থাকি বাঙ্গিয়া গল্লাটা হাত লইছেন লইয়া কুত্তারে ডাক দিছেন আয় দাঁড়া তাই যে সময় ডাক দিছেন ডাক দিতে সময় কুত্তায় মনে করছে তার মালিক হলে দয়া করি লাইছেন আল্লাহর বান্দা হলে মনে হয় মায়া করি লাইছেন ডাক দিতে সময় মন চেলা খান মালিকে ডাক দিলে কুত্তায় দুমরে হিলাইয়া মালিকের কিনারার মধ্যে যায় অনুরূপ ভাবে কুত্তায় তার লেঙ্গুর লাড়ি লাড়ি আল্লাহর মায়ার বান্দা হলোর কিনারার মধ্যে গেছে যাওয়ার লগে লগে আল্লাহর বান্দা হলে গল্লা তুলা মারি ডান্ডা দিছেন ফিট বেড়াইয়া ডান্ডা খাইয়া কুত্তায় কইছে রে আমি তো মনে হয় ঠান্ডা হয়ে যাইতাম কুত্তার দু কুটি যে চক্ষুর জল ছাড়ে আর সামনের দো টেঙ্গরে উবা করাইয়া তার মুখের উপর দিকে উঠাইয়া কইছে ওরে মালিক তোমার মায়ার বান্দা হলে অত সময় ঢিল মারলা আমি ধৈর্য ধরিয়া আসলাম এখন গল্লা হাতের মধ্যে লইছেন আমারে বাড়িয়া মারি বেলাই দিবা ও মালিক যদি আমার জবানটা ফুলে ফুটাইয়া দিলাইতাই তোমার মায়ার বান্দা হলরে আমার মনের বেদটা প্রকাশ করি লইলা মনে কুত্তায় যে সময় কইছে খোয়ার লগে লগে বাইরে সময় কুত্তাটা মজলুমে যে সময় আল্লাহর কাছে হাত উঠায় কোনো কথা কয় খালি মানুষ লাগে না যে কোনো মখলুক মজলুম হওয়ার লগে লগে আল্লাহর কাছে ফরিয়াদ করার লগে লগে মজলুমে আর মালিকের দরমিয়ান কোনো পার্থক্য থাকে না কুত্তায় যে সময় কইছে খোয়ার লগে লগে আল্লাহ কুত্তার জবান খুলিয়া দিলাইলা সুবহানাল্লাহ যে সময় কুত্তার জবান খুলিয়া দিলাইলা কুত্তায় কইল আল্লাহর বান্দা হল আমার আর মারিও না আমার আর সহ্য আর না যে সময় কুত্তায় মাতি লাইছে মাতার লগে লগে আল্লাহর বান্দা হলে থানতানোর লাঠি থামাই লইলা ওই সময় ফরমাইন তোমারে নো আমরা নিষেধ বাধা দিয়ার তুমি আমরা লগে আইতাই না তোমার বহুত সময় তাকি ডিল মারিয়ার তুমি এখানে আমরা লগে আও ওই সময় কুত্তায় উঠিয়া জবাব দিল ওরে আল্লাহর মায়ার বান্দা হল আল্লাহ নু ফরমান ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম ও গুরু মানুষের লগে নফসরে কন্ট্রোল করিয়া থাকতাম যারা আল্লাহরে ডাকুন ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি সকাল সন্ধ্যা যারা আল্লাহরে ডাকে এরার লগে থাকতাম বিলগাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু এরা কিতাল লাগি ডাকে একমাত্র তারার মালিক রে খুশ করার লাগিয়া ওয়ালা তাদু আইনাকা আনহুম তারাত্তাকে আমার দৃষ্টিরে সরাইতাম না আল্লাহ তাআলার এই হুকুম পাইয়া তোমার তনর দিল বেত্রাঘাত খাইয়া তোমার তন থেকে আমি সরিয়া যাইয়ার না তুমি দেন আমারে মারটা এখানে আমি তোমার তানোর লোক ধরছি আমারে খাদাইও না ওই সময় আল্লাহ ওয়ালা হলে ফরমাইন আরে কুত্তা তোমার এই কারণে আমরা মারিয়ার না তুমি আমরা লগে আইবাই আমরা চাইয়ার নির্জন স্থানের মধ্যে গুহার মধ্যে আমাইতাম আমরা মালিকরে ডাকিতাম তুমি আমরা লগে আওয়ার লগে লগে হঠাৎ কোন জানোয়ার আমরা তোমার সামনে দেখার লগে লগে গা গা করবাই আক্তা সরাত করে উঠিলে গা করে উঠিবাই আর তোমার আওয়াজ শুনিয়া মানুষে খবর কইবা সিআইডি খবর পাইব আর বাচ্চারে খোয়ার পরে পুলিশ বাহিনী আই আমরা দরিয়া নিবা গিয়া আমরা আমরার মালিকরে দেখা সম্ভব হইতো নয় ও কারণে আমরা চাইর তোমার আমরার কিনারাতেই সরাইতাম ও আল্লাহর বান্দা হল লক্ষ্য করো যে কুত্তা শরীয়তে ইসলামে তো নিকৃষ্ট কুত্তা ইসলামে এর স্থান বর্ণনা করে যার বাড়ির মধ্যে কুত্তা থাকবো কুকুর থাকবো এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা হামাইন না কুত্তার আওয়াজ যতটুকু যায় আল্লাহর রহমতের ফেরেশতা ততটুকু দূরে হইয়া যায় কোন মানুষের বাড়ির যদি কুকুর ফেলে বাইরে
ডেইলি এই মানুষের নামায় আমল থেকে 2 কিরাত নেকিরে আল্লাহ তাআলা কর্তন করতে থাকুন। তোমার নেকি খামাইতে পাঠায় না, কুকুর ফালার কারণে তোমার নামায় আমল থেকে 2 কিরাত নেকি খাটা হয়। এরপরে ফরমায় কুকুরও পরিমাণের নাপাক জানোয়ার, কোন পাত্রের মধ্যে যদি কুত্তায় মুখ দে, আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন 3 বার পানি দি বালা করি দইটায়, চতুর্থ নম্বর ই দোয়া হইতো না, মাটি দি ভালো করে গাঢ় করে দোয়া লাগবো, তে গিয়া পবিত্র হইতো। ইমাম শাফি সাবার গরম তাইন ফরমাইন 7 বার মাটি দি পানি দি দইয়া 8 নম্বর বার মাটি দি গোসানির পরে এরপরে পাত্রটা পরিষ্কার হইতো। কুকুরের মুখের মধ্যে তো